আগের পার্টে তো দেখলেই বরকে ঠেলা হচ্ছিল আর আমরা বাতাসা ছুটছিলাম। তো তারপরে এই রিচুয়ালসটা আমার সব থেকে বেশি হাসি লেগেছে, বরের পাহাড় তলা থেকে নাকি বরণ ডালায় প্রদীপ সাজিয়ে এপার থেকে ওপার করে যাবো, খুব হাসি পেয়েছিল। আর ভাই দেখো আমাকে চিনতেই পারছে না, মানে ওর কোনো একটা অনুষ্ঠান হলে ও বাড়ির সবাইকে ভুলে যায়, শুধু বন্ধুদের সাথে খেলে বেড়ায়। এদিকে আমার কাকিমা আমার মাসে সব রে হয়েছিল, তো বরকে প্রত্যেকটা রেকে 500 টাকা করে দিতে হবে আমার কাকিমা বলেছিল, আর বড় 500 টাকা করে দিয়ে দিল সব রেকে। তারপরে এই যে লীনাদি এলো, তারপরে এই যে মালা বদন হচ্ছিল, তারপরে মালা বদন করে যখন বিয়েতে বসে গেল তখন আমরা চলে গেছিলাম সেই ফাঁকে খেতে। বাট আমাকে বলেছিল যে গাঁটছড়াটা বাঁধার কথা, তো আমি অর্ধেক খেতে খেতেই তাড়াহুড়ো করে ওপরে উঠে আসি গাঁটছড়া বাঁধার জন্য, কারণ তখন ভিলাতে প্রায় কেউ ছিল না যেহেতু রাত হয়ে গিয়েছিল। তারপরে দেরি হচ্ছে দেখে ঠাকুরমশাই গাঁটছড়াটা বেঁধে দিল। আর লাস্টে দেখো আমাকে অত ঘামার পরেও মেকআপটা কিন্তু সেমই ছিল। হ্যাঁ, আমি কিন্তু কোনো ওয়াটারপ্রুফ মেকআপ করিনি। টাটা।